হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটা রান্নার ভিডিও। সো কি রান্না করতেছি সবকিছু জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কবুতরের মাংস দিয়ে পেঁপে রান্না অথবা কবুতরের মাংস দিয়ে পেঁপে ভুনা বা ঝাল রোস্ট। এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর বাঙালি পদ। এই রেসিপিটি বিশেষ করে শীতকালে বা অতিথি আপ্যায়নে বিশেষ পরিবেশযোগ্য। কবুতরের মাংস দিয়ে পেঁপে রান্না। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কবুতরগুলোকে ভালোভাবে পুড়ে নিলাম। সো আপনারাও চাইলে পুড়ে নিতে পারেন, আসলে এক একজন এক এক ভাবে খায়। সো আমরা আসলে এটাকে পুড়ে দেন হচ্ছে এই যে আমি ভালোভাবে এটাকে কেটে নিয়ে নিলাম। এই ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না, সরি। কবুতরের মাংসগুলো কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এই তো সবকিছু হয়ে গেল। আমি এখানে মরিচ পেঁয়াজ গুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে এই যে কবুতরের মাংসগুলো ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। এটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে। তারপর এই তো আমি এটাকে সুন্দরভাবে কষে নিলাম। কবুতরের মাংস আসলে আমরা কম বেশি সবাই খেতে অনেক পছন্দ করি। আমার কিন্তু অনেক পছন্দ। তারপর এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে একটু সামান্য কষে নিতে হবে। তারপর আমার আগে থেকে বাটা ছিল ব্লেন্ডারে, আদা রসুন তারপর হচ্ছে মশলা সবকিছু বাটা ছিল। তারপর তো এই তো আমি এগুলো এখানে একটু ঢেলে দিলাম, দিয়ে হচ্ছে ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়ে নিলাম। মশলাগুলো দেওয়ার পর আসলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। ঘ্রাণটা এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আপনাদের। তারপর এই তো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আপনারা কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে নিবেন, বেশি পানি দিয়ে ফেলবেন না, কারণ হচ্ছে আপনাদের মাংসের পরিমাণের উপরে ডিপেন্ড করবে আপনারা কতটুকু পানি দিবেন। আসলে আমার বাসায় সেভাবে আমার সবসময় রান্না করা হয় না, কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি, যেহেতু আমি একটা স্টুডেন্ট, আমার পড়াশোনা আছে। আসলে বাসায় সবকিছু আমার আম্মুই করে আর কাজের বুয়া আছে। সো মাঝে মাঝে আম্মুকে কাজে হেল্প করি, বাট না আজকে ভাবলাম যে আজকে রান্নাটা একটু আমিই করি। আসলে নিজের রান্নার প্রশংসা করতে হয় না, যদিও আমি এত ভালো রান্না পারি না, বাট আসলে তারপরেও মোটামুটি যতটুকু করি আলহামদুলিল্লাহ আমার আম্মু অনেক খুশি হয় যে আমার রান্না অনেক ভালো হয়। তো এতটুকুই এনাফ, আমার আম্মু হ্যাপি থাকলেই এনাফ, আমার ফ্যামিলির লোকজন হ্যাপি থাকলেই আলহামদুলিল্লাহ। তারা যদি খেয়ে বলে যে না ভালো হয়েছে তাহলে তো হয়েছে, আর কিছু লাগে না, তাই না? বাহিরের মানুষ কি বললো আই ডোন্ট কেয়ার, কারণ ফ্যামিলি আগে, ফ্যামিলির প্রায়োরিটি আগে, ফ্যামিলি যা বলবে তাই। কারণ আপনি একটা বিপদে পড়লে কিন্তু পাশের বাড়ির লোকজন আপনাকে আগে আসবে না, আগে আপনার পরিবারের লোকজনই কিন্তু আসবে। সো এই তো গল্প করতে করতে রান্না কিন্তু হয়ে গেল। আমি এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম, কারণ একটু ঝোল ঝোল রাখবো। হচ্ছে আমার ছোট ভাই আবার ঝোল খেতে অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই একটু ঝোল ঝোল করব, ভুনা ভুনা করব না আজকে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।